হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সুপর্ণার রান্নাঘরে হাজির। আজকে এতটা টানা কতদিন ধরে গরম চলছে, ওই রুই মাছ দিয়েই আজকে আমি ডাঁটা আলু দিয়ে ঝোল করব। আর মাছগুলো আগে সর্ষের তেলে ভেজে নেব। আর উচ্ছে ভাজা আর মসুর ডাল। আমি সমস্ত ভিডিওগুলো আমি সবসময় আমার না কী হয় যে ভিডিওটা অন আছে যে আমি সেটা বুঝতে পারি না বা খেয়ালটাই করি না। তো দেখা যায় যে কিছুটা ভিডিও চলে যায়। তো যাই হোক, যতটুকু পেরেছি সেইটুকু নিয়েই আজকে হাজির হয়েছি। স্কিপ করবেন না, কেননা মাঝে মাঝে অনেকটাই অংশই চলে গেছে। সেই জন্য স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন পছন্দ হলে। এই যে আলুগুলো ভাপিয়ে রাখা, এগুলো নুন হলুদ দিয়ে মেখে আমি ওই মাছ ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে আমি আর ঢাকবো না, না ঢেকেই আলুটাকে ভেজে নেব, কারণ আলুটা আগেই আমি সেদ্ধ করে নেওয়া আছে। উচ্ছেগুলো কেটে রেখেছি, নুন হলুদ মাখানো। আর ওদিকে আমার কাটা পর্ব চলছে টিফিন করার। যাই হোক, এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি। এই সব করতে গিয়েই আমি যে ভিডিওটা অন করিনি আমার মনে নেই, খেয়াল করিনি। এই আলুগুলোকে তুলে নেব, এরকমভাবে ভাজা হলে একটু রং ধরবে, সেই সময়টা তুলে নেব। এর মধ্যে যেহেতু এতটা গরম, আমি লঙ্কাও বেশি দেবো না, শুধু 4টে কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করব। 8-9 পিস মাছের দিয়ে দিচ্ছি, 2টো মাঝারি সাইজের আলু আর কিছুটা ডাঁটা কেটে নিয়েছি। আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা হাত দিয়েই পেরে অর্ধেক করে নিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে। আর এটা আর কিছু দেবো না। আর একটু হলুদ নুন স্বাদ মতো তো দিতেই হবে। আপনারা চাইলে এই ঝোলটাতে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো অথবা ধনের গুঁড়ো দিতে পারেন। তাহলে কী হয়, আমি একটু ধনের গুঁড়ো পছন্দ করি এরকম পাতলা ঝোলে। ঝোলটা খুব সুন্দর, গন্ধ একটা সুন্দর আসে, যেটা এই রুই কাতলা ঝোলের মধ্যে খুব ভালো যায়। দিয়ে দিলাম নুন প্রয়োজন মতন এবং হলুদ। এবার ডাঁটাটাকে আমি হালকা আছে ভাজবো, সাঁতলে নেওয়া যেটাকে বলে। একটু তাতে কী হবে, একটু নরমও হবে, ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে ভেতরে। আর ঢাকা চাপা দিয়ে দেবো। আর মশলাটাও একটু কষে আসবে। মশলা দিইনি কিছু, কিন্তু ওই যে হলুদের একটা গন্ধ থাকে, সেই ব্যাপারটা হবে। এই যে দেখুন মজে এসছে মশলাটা। এর মধ্যে আমি ভাজা আলুগুলো তুলে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জল দেব। জলও আমি প্রয়োজন মতো দেবো, যে যার বাড়িতে যেরকম জল যায় সেরকম, যে সবাই তো ঝোল সমান খায় না। আর ওদিকে অন্য একটা প্যানে আমি অল্প 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি, কেননা উচ্ছে ভাজাগুলো করে নেব। ছোটো চামচে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা খুব সামান্য তেলই দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এখানে 4টে উচ্ছে কাটা আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু নেড়ে দেবো, তাহলেই হবে। উচ্ছেগুলো আস্তে আস্তে হোক, আমি কম আঁচে করে দিয়েছি। ডাল হয়ে গেছে, ডালের ভিডিওটা তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি পরে একটা লুক আপনাদের দেখিয়ে দেবো, কেননা আমার ওদিকে অনেক সবজি কাটা বাকি আছে, সেইগুলোকে কাটতে হবে। আমি আজকে একটা সুন্দর একটা টিফিন করব, যেহেতু আজকে ছুটির দিন। তো আমি একটা অন্যরকম টিফিন করব, যেটা সবার পছন্দ। না হলে আমার বাড়িতে এক একজন এক এক রকম খায়, আলাদা আলাদা টিফিন হয়। তো আজকে আমি সবাই যেটা পছন্দ করবে এরকম একটা টিফিন বানাবো, ওই জন্য সবজি কাটা চলছে। টিফিন আমি এখন বানাবো না, আমার রান্না তো অনেক আগে হয়েছে, আমি এটা এখনও 8টা বাজেনি সেই সময়কার ভিডিও। কারণ আমি রান্না কমপ্লিট হয়ে গেছে তখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন কটা বাজে, 7:45 এরকম কিছু হবে, বা তার থেকেও কম হবে। ঘড়িটা আমার রান্নাঘর থেকে যে সোজাসুজি ঘড়িটা দেখা যায়, সেটা আমার
বন্ধ হয়ে গেছে বা স্লো হয়ে গেছে, কেননা ঘড়ি তো যেটা বলছে সেটা নয়, 7টা বাজে বলছে। এবার আমি ভাজা মাছগুলোর মধ্যে এই ঝোলটা ঢেলে দেবো। এবার এটা হতে থাকবে। আপনারা চাইলে একটু মানে জল দিতে পারেন, যদি গায়ে মাখা মাখা খান তাহলে এই পর্যায়ে রেখে দেবেন। এই যে আমি যে এরকম ঝোলটা দিলাম, এটাকে আপনারা টানিয়ে নিতে পারেন চাইলে। আর যদি মনে হয় যে না আমার ঝোলটা আরেকটু লাগবে, দরকার হলে আরও 1 কাপের মতো জল দিতে পারেন। এবার মানুষের মাছ এবং কতজন খাবেন সেই পরিমাণ মতো ঝোলটা লাগবে। ওদিকে উচ্ছে ভাজার তো কিছু করার থাকে না, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, তারপরে যেই লাল লাল হয়ে যাবে সেই ভাজাটাকে নামিয়ে নেবো। আর ওদিকে ডান দিকের কড়াইতে আমি মাছের ঝোলটা ফুটতে দিয়েছি, যতক্ষণ ফুটে গেলে পরে ওটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং মোটামুটি বরের দেখে নিচ্ছে না যে ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা মাছের ঝোল হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার শুধু বরের জন্য ভাত করা বাকি আর দ্বিতীয়বার চা করা বাকি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নমস্কার।